আমার নামে কথা নাই বার্তা নাই বললো যে সে ফ্যাসিবাদের দোষর, সে অমুক কি, সে যোগী আদিত্যনাথের সাথে আরে বাবা, যোগী আদিত্যনাথ, আমি ভারতে 5 বছর পড়াশোনা করছি এবং ওইটা একটা নাথ গোরক্ষপুর দিনদয়াল ইউনিভার্সিটির একটা প্রোগ্রামে, সেখানে আমি গেছি, প্রোগ্রাম ইউনিভার্সিটির প্রোগ্রাম গুলো হয়েছে, যেগুলো একটা, এগুলোর অনেক কিছু, এই সমস্ত প্রোগ্রামের অনেক কিছু আমার টাইম লাইনে শেয়ার দেওয়া আছে, আপনি দেখতে পারেন। এবং আমি স্যারকে, শামীম স্যারকে এটা দেখাইলামও যে স্যার, এই যে প্রোগ্রামে মানে এই যে যেগুলো ফর্মাল প্রোগ্রাম, আমি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে কি একটা বিশ্ববিদ্যালয়ের কোন একটা সিটি এবং বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামে যাই, সেখানে যদি দেশের মন্ত্রী, সেই দেশের মন্ত্রী মুখ্যমন্ত্রীরা থাকে, তাহলে তারা তাদের সাথে ছবি তুললে কি এমন সমস্যা আমার সাথে? তো তাহলে এই বিষয়গুলো কিন্তু স্যার শুনলেন। তো আপনি চিন্তা করেন, এইভাবে ছবি যদি হয় বাংলাদেশে, এই যে ডক্টর উনি আসার পরে, ইউনূস আসার পরে যে সংখ্যালঘু প্রতিনিধিদের ডেকেছিলেন, তার মধ্যে আমিও সুযোগ পেয়েছিলাম। তো আমার তো সেই সময় আমি চট্টগ্রাম মানে আমার ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ছবি তোলার একটা মানে সৌভাগ্য হয়েছিল, বা যেটা যাই হোক, আমি ছবি তুলেছিলাম। তাহলে সেই হিসাবে তো তারা যদি ছবি কেন্দ্রিক যারা এই রাজনীতি করতেছে, তাহলে তো এই আমার ছবি তো শুধু মানে যোগী আদিত্যনাথের সাথে নাই, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও আছে, সেই ছবিও তো প্রচার করা উচিত। এবং বিভিন্ন আজকে জন্মে আমার, কালকে আমি দেখলাম যে আমরা জন্মের পর থেকে দেখি যে এই হিন্দুদের বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা গুলো ইনকিলাব ছড়াতো, সেই ইনকিলাব আবার ছোটবেলায়ও দেখছি ইনকিলাব প্রোপাগান্ডা ছড়াইতো, তখন মানুষ ওই নিউজ গুলো মানুষ সম্পর্কে পড়তাম, মানুষের সম্পর্কে প্রোপাগান্ডা ছড়াচ্ছে এগুলো পড়তাম। আজকে আমি, বয়স হয়েছে আমার, এখনো আমি দেখি যে সেই আমাদের সম্পর্কে ছড়িয়ে যাচ্ছে, মানে সে কন্টিনিউ কি মিথ্যা মিথ্যা ইনকিলাবের নিউজটা আমি দেখলাম যে হাস্যকর কিভাবে। তাহলে এইভাবে যদি দেশের সাংবাদিক হলুদ সাংবাদিকতা করে, এইভাবে যদি সংখ্যালঘু বিরোধী অমানবিক ভাবে তাদের কোনো দেখা যায়, তাদের আমি আসলে মনে করি যে এদের বিবেক বলতে, যে যারা এই কাজগুলো এই কথাগুলো বলছে লিখতেছে, তাদের বিবেক বলতো নাই, এটা নৈতিকতা বলতো না।